একজন সাহাবী সারা জীবন 250-এরও বেশি যুদ্ধ করেছেন। যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয়ী হয়েছিলেন। রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গেছেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করা সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250-এরও বেশি যুদ্ধ করে যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিছানায় কাতরাচ্ছিলেন। দ্বিতীয় খলিফার আমল চলছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখা করার জন্য গেলেন। চোখের পানি ফেলে ফেলে বলছেন, খালিদ, আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থেকে আমারে মাফ করে দিও, আমি তোমাকে চিফ কমান্ডারের পদ থেকে, প্রধান সেনাপতির পদ থেকে তোমাকে আমি সাধারণ সৈনিক বানিয়েছিলাম। এর একমাত্র কারণ হলো সবার বিশ্বাস ছিল খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়ে যায়। শিরকের একটা চিন্তা মাথায় চলে এসেছিল। এই জন্য তোমাকে সেনাবাহিনী প্রধান থেকে আমি তোমাকে সাধারণ সৈনিক পদ আমি দিয়েছিলাম। আমি তোমাকে হিংসা করি নাই, আমি তোমার প্রতি কোনো রাগ দেখাই নাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি চুল পরিমাণ আমি মনক্ষুণ্ণ হই নাই। তবে আজকে আমার বড় আফসোস, 250-এরও বেশি যুদ্ধ করলাম, কিন্তু আজকে আমি বিছানায় কাতরিয়ে কাতরিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছি। কিন্তু এত যুদ্ধ করলাম, কোন কাফের আমার একটা ফোঁটা রক্ত শরীর থেকে ঝরাতে পারে নাই। আমার বড় আফসোস, আমি শহীদ হতে পারলাম না, শরীর থেকে রক্ত ঝরাতে পারলাম না। অথচ আমার ভাই, কত আমার পরিচিত ভাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলো। সাদ বিন মুআজ খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। আমার চোখে দেখা কত শহীদের লাশ আমি নিজের চোখে অবলোকন করলাম, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, আমার মনে হয় এটা চরম ব্যর্থতা, আমি পারলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ, তুমি কি ওই হাদিসের কথা মনে পড়ে গেছে, ওই হাদিসের কথা ভুলে গেছো যে হাদিসে রাসূল বলেছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দা যুদ্ধের ময়দানে অথবা নিজের বাড়িতে থেকে যে অবস্থায় থাকুক না কেন, তার মধ্যে যদি শাহাদাতের তামান্না যদি লালন হয়, শাহাদাতের যদি তামান্না তার মধ্যে চূড়ান্তভাবে থেকে যায়, তার মৃত্যু যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে শহীদ হতে হলে আগে পাশ হতে হবে কার দফতর থেকে, কার অফিস থেকে বলেন তো? শহীদরা কি মরে? তারা জীবিত। এটা কার কথা? মোল্লার না আল্লাহ? দেখি মোল্লারা কয় না আল্লাহ কইছে? আল্লাহ বলেছে, এটা আল্লাহর বক্তব্য। শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দা তোমরা বোঝো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বোঝো না, তোমরা জানো না, তবে হে আল্লাহর কাছে চাইতে হবে। একজন সাহাবী উহুদের প্রান্তরে যখন যাচ্ছিলেন, যাওয়ার আগ দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি সাহাবী, দুইজনে আকাশের উপরে, আকাশের দিকে দুহাত তুলে আসমানমুখী হয়ে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ, উহুদের ময়দানে যাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি আমরা যেন শহীদ হয়ে যাই। কিন্তু আব্দুল্লাহ বিন জাহাশ লম্বা দোয়া করলেন। সেই দোয়ার মধ্যে তিনি বলছেন, আল্লাহ, আমার হাতে তুমি প্রবল শক্তি দান করবি, আমার কদম মজবুত করে দিবি। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ব, কাফেররা যেন আমাকে আক্রমণ করে ফেলে, আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরতে চাই না। আল্লাহ, ওই কাফেররা যেন আমার এক পর্যায়ে দুটা হাত কেটে নেয়, দুটা পা কেটে নেয়, নাক কেটে নেয়, চোখ তুলে নেয়, কান তুলে কানটা কেটে নেয়, এরকম করে অঙ্গহানি করে তারা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই অঙ্গহানি দেহ নিয়া, নাক কাটা, চোখ তোলা, কান কাটা নিয়া যখন তোমার সামনে যখন আদালতে আখিরাতে হাজির হয়ে যাব, সেই কঠিন ময়দানে যেদিন তুমি আমাকে এমন কান কাটা অবস্থায় দেখবে, চোখ তোলা অবস্থায় দেখবে, তুমি যদি আমাকে প্রশ্ন করো, সেই দিন আল্লাহ, ফিমা যদি আনফুক আউযুনুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন তোলা, তোমার কান কেন কাটা, তোমার চোখ কেন তোলা, সেই দিন বলবো, আল্লাহ,
তোমার জন্য তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া কাফেররা আমার কান কেটে নিয়েছিল, আমার চোখ তুলে নিয়েছিল, আমার নাকটা কেটে নিয়েছিল, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এমনটা হয়েছে আল্লাহ। সেই দিন তুমি আল্লাহ আমাকে শহীদ সাক্ষ্য দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ, আমার দেশে তো হিন্দু শহীদ হয়, শহীদ আনন্দ কুমার মহত্ত। জোরে কোন নাউযুবিল্লাহ। শহীদের পরিভাষা অনেকে জানে না। বাম দল করে দুনিয়ার তৈরি করা আইনের প্রতি বিশ্বাস রেখে কেউ যদি মারা যায় সে কখনো শহীদের দরজা পাবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? শহীদের মর্যাদা পাওয়ার জন্য শর্ত হলো দল করতে হবে কার? আসতে বলবেন না, দল করতে হবে কার? আল্লাহর দল করতে হবে। সে আল্লাহর দলটা কি? অনেকে এটা বুঝতেও চান না, পাশ কেটে অন্যদিকে চলে যেতে চান। উনি ভাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানায় দেবো, এতিমখানা বানায় নেব, হুজুর একখান ভাড়া করব, কবর জিয়ারা করব। এতটুকুন কাজ করলেই তো আমার দিনদারি হয়ে গেল। আবার ওই বিমায় কেন ইসলাম লাগবে, ব্যাংকে কেন ইসলাম লাগবে, সচিবালয় কেন ইসলাম লাগবে, সেনানিবাসে কেন ইসলাম লাগবে, ক্যান্টনমেন্টে কেন ইসলাম লাগবে, সংসদে কেন ইসলাম লাগবে, বঙ্গভবনে কেন ইসলাম লাগবে? এই জাতীয় বিশ্বাসী মানুষ মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কম না বেশি? বেশি, বেশি। বুঝে নেন, এটাই বেশি। ওরা রাসূলকে শুধু নামাজে মানতে চায়, দান সদকায় মানতে চায়, মসজিদ খানকায় মানতে চায়, মাদ্রাসায় মানতে চায়। রাসূলকে তারা রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায় না, বিশ্বাস করতে চায় না। যেই রাসূলের উম্মত রাসূলকে শুধু নামাজে মানতে চান, রাষ্ট্রে মানতে চান না, রাজনীতির প্ল্যাটফর্মে মানতে চান না, একামতের দ্বীনকে বিশ্বাস করতে চান না, উনি নবীর উম্মত নন, উনি ভণ্ড, উনি প্রতারক। এতে কোনো সন্দেহ? উনি ভণ্ড, এটা ভণ্ডামি। তাই সামিআনা ওয়া আতা'না, যা শুনবো আল্লাহ থেকে রাসূল থেকে কোনো আপিল করার সুযোগ আমার। সামিআনা ওয়া আতা'না, শুনবো মানবো, কোনো তর্ক যুক্তি, কোনো কন্ডিশন করার সুযোগ ইসলামে নাই। আমার বন্ধুগণ, আবু জেহেলের সাথে আমার নবীজির দ্বন্দ্বের পিছনে মূল কারণ ছিল হলো একটাই, সেটা হলো আমার নবীজি বলেছেন মদ চলবে না, জেনা চলবে না, সুদ ঘুষ চলবে না। সেই মদ, সেই জেনা, সেই সুদ ঘুষ বুঝে আমার দেশে নাই? আছে। আসতে বল, আছে। আছে না নাই? আপনি ঘুষ খাওয়ার সুযোগ আছে, এরপরও ঘুষ খাচ্ছেন না, এটাই সবর। সুদের কারবার করতে পারতেন, সুদের কারবার করছেন, এটা আপনার জন্য সবর। ফজরে উঠতে মন চায় না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে ওযু বানায় নামাজে দাঁড়ালেন, এটা আপনার জন্য সবর। সবর মানে কিন্তু আমরা অনেকে ভুল বুঝি। ধৈর্যশীল, ধৈর্যের বড় ব্যাখ্যা আছে, অনেক লম্বা লম্বা কথা আছে, সময় তো অল্প। আমার বন্ধুগণ, ধৈর্য এমন একটা গুণের নাম যে ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। যার মধ্যে ধৈর্য আছে 16 আনা, তার জান্নাতে 16 আনা হয়ে যাবে। যার ধৈর্য নাই তার জন্য জান্নাত হবে না। আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত প্রত্যেকটা আম্বিয়া কেরাম, প্রত্যেকটা নবীরা এক একজন ধৈর্যের পিরামিড ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছিলেন। ওয়াসওয়াসা দিয়েছিল জান্নাতের মধ্যে কে? শয়তান। তো মনে হয় এই বেনাপোল চেনে না, আজ থেকে বেনাপোল চেনে। শয়তান জান্নাতও চেনে, শয়তান জান্নাতও চেনে। জান্নাত কি কাছে? বহুত। বেনাপোল তো কাছে, বর্ডার তো আরো কাছে। কি উল্টা পাল্টা হয় কিছু? বর্ডারে কিছু হয়? আজ থেকে দেখেন কিচ্ছু কয় না, উল্টা পাল্টা হয় না। আমার বন্ধুগণ, শয়তান জান্নাতের মধ্যে গিয়ে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো।
শেষ পর্যন্ত দুজনেই জান্নাতে থাকার অনুপযুক্ত হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, কুল্লা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। দুজন দুই জায়গায় পড়ে গেলেন, দীর্ঘদিন দুজন বিচ্ছিন্ন থাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। পৃথিবীর প্রথম দোয়াটা কি আমরা যেটা অনেকেই জানি, কিন্তু জানি না এটা কোন দোয়াটা প্রথম দোয়া। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, পৃথিবীর প্রথম দোয়া, আসমান জমিনে সর্বপ্রথম যে দোয়াটা দিয়ে শুরু হয়েছে, সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোয়া কবুল হয়ে গেল। বিশাল ধৈর্যের পরিচয় দিলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, নিজেকে বললেন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, নফসের উপর বড় জুলুম হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এটা আমার আব্বা আদম শিখিয়েছেন। দোয়া চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর সবার কাছে মাফ চাইলে মাফ পেতেও পারেন, নাও পারেন, 100% গ্যারান্টি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে। আমরা কার কাছে যাবো? তাছাড়া আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? সবাই এবার আল্লাহর বিকল্প কেউ আছে? আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো কারো লাগে না, আল্লাহ তো স্বনির্ভর। সে আল্লাহর কাছে আমরা যাবো। আল্লাহর কাছে চাইলে কোনো লস নাই। আল্লাহর কাছে যখন চাবো, লজ্জা নিয়ে চাবো না লজ্জা ছাড়া চাবো? লজ্জা নিয়ে, হায়া নিয়ে না বেহায়া হয়ে? আল্লাহর কাছে চাইতে হবে কি হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়ার মতো চাইতে হবে, বেহায়ার মতো চাইতে হবে। আল্লাহ দাও, আল্লাহ দাও, বারবার চাইতে হবে। যে যত বেহায়া হবে আল্লাহর কাছে চাইতে নিয়ে লজ্জা ছাড়া যে বান্দা চাবে, আল্লাহ সেই বান্দাকে এক পর্যায়ে কবুল করে নেন। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে লজ্জা ছেড়ে দিয়ে আমার কাছে চাচ্ছিস, আমি তোকে আর না মাফ করে কি করি? বান্দা তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রতি আল্লাহর দরদ মোহাব্বত সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? একটা হাদিস আমাকে ভাবিয়ে তোলে খুব। আল্লাহ নিজেই কি সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য আল্লাহর আসন আর শাজিম থেকে প্রত্যেক রাতে 7 আসমান পেরিয়ে প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ কম আসেন না বেশি আসেন? বেশি চলে আসেন। আমরা তার কত দূর যাই, আমাদের যাওয়ার তো ক্ষমতা নাই। আল্লাহ আমাকে মাফ করতে চান বলে বহু বাহানা ধরেন। আল্লাহ আমাকে কত দরদ করে, কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বোঝানোর জন্য আমার সৃষ্টির দিকে গভীর মনোযোগ দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরে বলুন আল্লাহু আকবার। এই জামাকে সৃষ্টি করা হয়েছে এক স্তর নয়, 60টা স্তরে। কত স্তরে বলেন? 60টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। এমনি এমনি হঠাৎ করে দুনিয়াতে এসে আমরা পড়ে যাই নাই।
আল্লাহ তাআলা কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। প্রথম হলো নুতফা, শুক্রবিন্দু। দ্বিতীয় হলো আলাকা, জোকের মতো ঝুলন্ত। নাম্বার 3 হলো মুদগা, গোশতের টুকরা নাই চর্বিত দ্রব্য। নাম্বার 5 হলো ইজাম, অস্থি, হাড় দিয়ে এটাকে প্যাকেট করা। নাম্বার 6 লাহাম, অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া। নাম্বার 7 হলো নতুন করে রূপ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা শানাহু খালকান আখার, সুন্দর করে বানানো। এত সুন্দর পদ্ধতি কেউ দেয় নাই আমাকে আপনাকে সৃষ্টির জন্য। সকল পদ্ধতি সব রূপায়ণ করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে দরদ করে পৃথিবীতে পাঠিয়েছি। আমার মতো দরদি আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমার চাইতে আমি সত্তার, আমি গোপনকারী। তুই জীবনে কত গুনাহ করেছিস, প্রকাশ করতে দেই নাই, প্রকাশ করিও নাই। তুই আমার কাছে খাঁটি মনে তওবা করবি, তোর প্রকাশ এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন করি, তোকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করি নাকি? তেজে উঠে কেন মুরব্বী? ও মুরব্বী বলো তো সমস্যা। মোস্তাক ভাই যে কি প্যাঁচ লাগায় দিছে, কি বলবো আঙ্কেল নাকি? একটু বসে বসে একটু মেহরবানি করে বসুন। কোন কথা কোন দিক দিয়ে কে ভাইরাল বানায় আল্লাহ জানে। আল্লাহ তুমি ভাইরাল থেকে বাঁচাও, ওটা চাই না ভাই। অনেক মা বোন আজকের মাহফিল আসছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ তাআলা চাচ্ছেন আমাকে তার অনুগত বান্দা হিসাবে। আমরা তার অনুগত বান্দা হব, হতে চাইতো নাকি? 1 নম্বর শর্ত হলো কোন কন্ডিশন করা যাবে না, সকল আইনকে মানতে হবে আল্লাহ তাআলার। এই ক্ষেত্রে কোনো কজ, কোনো যুক্তি, কোনো শর্ত খাড়া করা যাবে না। এবং আইন মানতে হবে আল্লাহ তাআলার এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আজকে যদি আমার আল্লাহর আইন যদি শুধু মসজিদে নয়, যদি বঙ্গভবন পর্যন্ত থাকতো, আজকে বাইতুল মুকাররমের ইমামকে পাকতে পারতো না। জাতির জন্য লজ্জা, একটা মসজিদের খতিব পালায়, ক্ষমতার পড়ছেন, খতিব নাই, নিখোঁজ, নিখোঁজ সংবাদ, খতিব নাই। কি কথা কি বুঝতেছেন? খতিব পালাইছে। আবার আসছে দখল করার জন্য, এক জুম্মায় আসছে দখল করার জন্য, দখল করতে আসছে। এমন জুতার বৃষ্টি, কিসের বৃষ্টি? সেই জুতার বৃষ্টি যখন ঝরছিল, পড়ছিল, এর মাঝে উনি ছিলেন। এরপরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আলহামদুলিল্লাহ আমি অল্পের জন্য বেঁচেছি, একটা জুতাও আমার গায়ে লাগে না। দেখছেন, মানে মূর্খ হলে কি হয়? লাঞ্ছিত করে যদি আল্লাহ করেন, তার লাঞ্ছনা থেকে পৃথিবীর কেউ রেহাই পায় না। সম্মানিত ভাইয়েরা, লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। একটা দেশের সম্মানী ব্যক্তি কিন্তু যারা ধনী হয়, যেরকম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, জান্নাতের সংবাদ পেয়েছেন। এর অধিকাংশই ছিলেন মিলিয়নার এবং ট্রিলিয়নার। ধনী হলে যে আপনার সম্মান কমে যাচ্ছে তা নয়। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়ে, এর ম্যাক্সিমামই ধনী মানুষ ছিল। ধনী হওয়া কোনো দোষ নয়। আমার নবীজিও কি ধনী ছিলেন না? আস্তে আস্তে আমার নবীজি কাকে বিয়ে করেছিলেন প্রথমে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, প্রশ্ন করছি কেন? মনে রাখার জন্য, সবাই জানে। তো খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ। তো বিয়ে করার বদৌলতে এখন বলেন তো, ওই মক্কার ভিতরে সবচেয়ে ধনী পরিবার কার পরিবার? বলেন 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 বলেন। বউ ধনী মানে কি ওইটাকে ধনীর পরিবার হয়ে গেছে। তাহলে বিশ্বনবীও ধনীর কাতারের ছিলেন, আবার সব বিলিয়ে দিয়ে গরিবের কাতারেও চলে গেছে। কিন্তু আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমার দেশের একজন টপ লিস্টেড 1 নম্বর ধনীর তালিকায় একজন দরবেশ ছিল। কথা বলছেন? দরবেশ আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ এই সুন্দর নাম উপহার দেওয়ার জন্য। এই দরবেশ নামটার উপকার হচ্ছে আন্দালিব রহমান পার্থ, একজন রাজনীতিবিদ। আসলে দরবেশের মতোই তো চেহারা, এত সুন্দর চেহারা তার। মাথার চুলটা সাদা ধবধবে, একদম বকের মতো। বকের গা যেমন সাদা, ওর মাথার চুলটা একদম সাদা ধবধবে। দাড়িটাও মাশাআল্লাহ সব সাদা ধবধবে, কাপড় চোপড়ও সাদা। মনে হয় আকাশ থেকে ওহী নাযিল হইছে, ফেরেশতা সহ। আছে না নাই? আছে না নাই? এরকম সুরতের কিছু লোক সমাজে আছে না?
দরবেশ। থামেন, আমার একটু বলতে দেন। শেষ পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা করলো, সম্পদ কোনো কাজে আসে? আচ্ছা, সম্পদ কোনো কাজে আসে? সম্পদ তো কোনো কাজে আসলো না। নৌকায় চললো, এমন নৌকায় চড়ছে আর ভিড়লই না। কোস্টগার্ড তাকে ধরে ফেলল। আগে তাকে ধরে নাই, তার আগে বন্দরে ধরছে। আইনমন্ত্রীকে ধরেছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, বলতেছে আমার একা ধরো কেন, সাথে আরেকজন আছে। কে? হয়েছে দরবেশ বসে আছে। কথা বোঝেন না? দরবেশ বসে আছে। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হলো, ইমানদার শত্রুর হাতে কখনো ইমানদার ভাইকে তুলে দিতে চায় না, কিন্তু একজন জালিম সে যখন কোন মুখোমুখি পড়ে বিপদের, সে আরেকজন জালিমকে শত্রু মুখে তুলে দিতে চায়। ঠিক কিনা? ওরা নিজেরাই নিজেদের শত্রু, বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে সম্পদ কোনো কাজে আসে না, বাতিল নেতৃত্ব কোনো কাজে আসে না। কাজে আসবে হলো একটাই, সেটা হলো আমল। মজবুত ঈমান আমার আপনার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, সেই ঈমানকে মজবুত করার জন্য একটা বিষয় তোমাকে একটু টিপস দিয়ে দিই। আল্লাহ বলছেন, আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব। কি করব বলেন? পরীক্ষা করব। নাম্বার 3 আয়াতে আসেন, 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দিয়া। 1 নম্বর হলো ভয় দিয়া, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? একজন নবীর নাম সবাই জানেন, 18 বছর ধরে কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। সে নবীর নাম কি বলেন? কোনদিন কি তিনি মনক্ষুণ্ণ হয়েছেন নাকি? বউটাও চলে গেছে, সম্পদও চলে গেছে, সব চলে গেছে, ধৈর্যের কারণে ফেরত দিয়ে দিয়েছেন। আবার জীবনের শেষ সময়ে কে? আল্লাহ কি ফেরত দিতে পারেন না? পারেন। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সেই মাছের পেট থেকে আবার হেফাজত করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মূসা আলাইহিস সালামের সামনে দরিয়া, সেই দূরে মূসা পড়লেন না, ফেরাউন পড়লো। বাঁচায় দিলেন কে বলেন? আসতে বলেন, কে বাঁচায় দিলেন? আল্লাহ বাঁচায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আগুনের কাজ হলো জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া। আগুনের কাছে ঈমানটা এত মজবুত যে ইব্রাহিম ঈমানের কাছে আগুনটা জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই? আসতে কবে না, ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি তার জীবনের একটা অংশ জুড়ে বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা তাকে দিতে হয়েছে! 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। আমার নবীজি নিজে তার পরিবার সহ, আবু তালেব সহ এমন জেল কেটেছেন যে জেলখানায় কোনো খাবারও ছিল না, পানিও ছিল না। 3.5 বছর। বলেন কত বছর? বলেন 3.5 বছর জেল খাটলেন তিনি। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে তার ইন্তেকাল হয়ে গেছে। এত কম বয়সে ইন্তেকাল করার কারণটা কি? অসুস্থ হয়ে যাওয়ার কারণটা কি? ওই যে শিবে আবু তালেবে 3.5 বছর যে খাবারের কষ্টগুলো হয়েছে, সাহাবে কেরাম খাবারগুলো না পায়া বাবলা গাছের কাটাগুলো, ছাল কাটাযুক্ত ছালগুলো টেনে টেনে চিরাংসে মুখের মধ্যে দিয়েছে। কাটাটা জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ে গেছে, খাওয়াটা বন্ধ হয়ে গেছে। পায়খানা শক্ত হতে হতে এত কষ্টকাঠিন্য হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার পান নাই, নাড়িগুলো শুকায় গেছে। খাবার না পেতে পেতে, শুকায় যেতে যেতে আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা এমন দুররোগ আক্রান্ত হলেন যে আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। অনেক সাহাবী এত কষ্ট করেছেন, 3.5 বছরে কোনো খাবার তারা পান নাই, কোনো ব্যবসা বাণিজ্যের সুযোগ পান নাই। মাঝে মাঝে বছরে 2-1 বার বৃষ্টি যখন হতো, পাথরের উপরে যখন বৃষ্টি পড়তো, যখন পাথরের উপরে কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া তারা ছাগলের ঘাসগুলো খায়া খায়া জীবন বাঁচাইছে। এত কষ্ট করেছেন।
এই যে কষ্টের পিছনে একটা বড় গুণ ধৈর্য, বড় গুণ কি বলেন? এই ধৈর্যের পরিচয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। মক্কার মাটিতে রাসূল কম মার খান না। আহারে, একটা দিনের কথা শুধু বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার নবীজি তার ঘরের মধ্যে অবস্থান করছিলেন। নবীজির সবচেয়ে কাছের বন্ধু হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে হারামের দিকে যখন চলে আসলেন নামাজ শুরু করবেন, অথবা সাইবা মুগিরা তাকে অ্যাটাক করে ফেললো, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, নাকের উপরে খড়ম জুতা দিয়া চাপা দিয়া, নাকটা পচা করে দিয়া, রক্তাক্ত করে তাকে মারতে মারতে মেরে ফেলার মতো হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। সবাই মনে করে আবু বকর বুঝি মারা গেছে, কুহাফের সেলার বেঁচে নাই। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। মনে মনে চিন্তা করে, না হারে, আমার প্রতি যে চোরাগুপ্ত হামলা হলো, না জানি রাসূলকে তারা মারে কিনা। নিজের জীবনের চিন্তা না করে, মায়া না করে, নিজের বাড়ির দিকে না রওনা দিয়ে সোজা নবীর বাড়ির দিকে রওনা দিলেন। নবীর বাড়ির দিকে রওনা দেওয়া মানে বিপদ শেষ না বিপদ শুরু? বিপদ শুরু। নবীর বাড়ির দিকে রওনা দিলেন, দরজায় ডাকতেছেন, হুজুর আপনি দরজা খুলেন, তাড়াতাড়ি খুলেন। দরজা খুলে যখন রাসূল দেখতে পেলেন তার বন্ধ বকরের নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, রাসূল বলছেন, ওরে আবু বকর কি হয়েছে বলো? হুজুর সেজদা দিতে গেছি, আমার রক্তকে তারা নিঃশেষ করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, কোনো মতো আমি বেঁচে আছি। হুজুর মক্কার পরিবেশ ভালো না, এই মুহূর্তে আপনাকে বের হতে হবে। রাসূলকে সঙ্গে করে বের হলেন, মক্কার আউটে চলে গেলেন, বাইরে চলে গেলেন। রাসূল বলছেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরছে, তুমি তো বাঁচবে না, মরে যাবে। দেখি কোনো দুধের ব্যবস্থা করা যায় নাকি। উটনির দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল পেলেন। সিরাত গ্রন্থে এসেছে, ছাগল পালের একটা রাখালকে ডাক দিয়ে বলছেন, ও মরুর রাখাল, একটা ছাগি দেবে নাকি? এই ছাগিটা আমাকে দিলে পরে দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। রাখাল বলছে, সম্ভব নয়, কারণ ছাগলগুলোর আমি একমাত্র শুধু রাখাল, মালিকানা আমার নাই, আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, আহারে, এই মরু রাখালের ভিতরে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে। আর আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের গুণটা নাই। 5 আগস্টে বিজয় হয়েছে, ভালো কথা, কিন্তু ওই বিজয়ের দিনে কিছু কিছু বাড়ি লুটপাট করা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা আমাদের খেয়ানত, ঠিক কিনা? এই সমস্ত অপকর্মের সাথে দেশের প্রকৃত যারা ইসলামপন্থী তাদের কোনো সম্পর্ক এখনো কিন্তু কিছু চোর বাটপার আছে, আছে না? নাই, সতর্ক থাকতে হবে। এই কথাগুলো ইতিহাস হয়ে থাকবে একদিন। আমার নবীজি খুব খুশি হলেন। রাখাল বললেন, রাখাল তুমি আমাকে এমন একটা ছাগি দাও যে ছাগির পেটে কোনোদিন বাচ্চাই আসে না, স্তনে দুধই আসে না, এমন একটা ছোট্ট ছাগি আমারে দাও। রাখাল মুস্কি হাসি মেরে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগি রাসূলকে দিলেন। রাসূল ছাগিটা নিয়ে কোলের মধ্যে নিয়ে পিছনের দুপার ঠিক মাঝখান বরাবর যেখানে ওলান থাকে, দুটো হাত রাখলেন, বিসমিল্লাহ ফু দিলেন। ওলানটা দুধে টন টন করছে। বললেন, একটা কাদাহ দাও, একটা পেয়ালা দাও। পেয়ালা নিলেন, সেই পেয়ালাতে দুধ দহন করছেন রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু। দুধ দহন করাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, সবাই কিন্তু দুধ দহন করতে পারে না। রাসূল দুধ দহন করলেন নিজ হাতে, দহন করে বললেন, আবু বকর সকালবেলা প্রচুর মার খেয়েছে, এখন রহমতের দুধ খাও। যেরকম সুবহানাল্লাহ, দুধ পান করলেন। কেমন হলো খাওয়া আবু বকর? হুজুর খাইলাম তো জম্মের মতো, চামড়া টাইট হয়ে গেছে পেটের, কিন্তু দুধ তো কমে না, গ্লাসের দুধ তো ওইরকমই থেকে যায়। রাসূল বলেন, এই রাখালরে দাও। রাখালকে দেওয়া হলো। রাখালও খায়া যখন খাওয়া শুরু করবেন, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খাইয়া রাখলো, কিন্তু গ্লাসের দুধ আর কমে না। আমার রাসূল বললেন, সাহাবীরা, আমার আবু বকর এই জায়গায় যদি আদম সন্তান কিছু থেকে যেত, কেউ দুধ কমাতে পারতো না যতক্ষণ না আমার ঠোঁটটাই পাত্রে না লাগবে। আমি আমার মুখটা যতক্ষণ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই পাত্রের দুধ কখনো চুল পরিমাণ কমবে না। আমার বন্ধুগণ, নবীজি আগে খেতেন না খাওয়াতেন, আস্তে কথা, খেতেন না খাওয়াতেন, এমনকি বাড়ির বউকে আগে খেতেন না খাওয়াতেন, খাওয়াতেন। তাহলে বউকে আগে খাওয়ানো কিচ্ছু কয় না। বউকে আগে খাওয়ানো কি? খাওয়ান না সমস্যা নেই, কিন্তু খাওয়ানো কিন্তু সুন্নাত। রাসূল আগে খাওয়াতেন। সম্মানিত ভাইয়েরা, 20 বছর ঘরের সংসার,
কতদিন ইলিশ মাছ কিনে নিয়ে গেছেন। আমার দেশের মায়েরা খুব ভালো তো, সেই ইলিশ কুটে রান্না বান্না করে সেই ইলিশ মাছের লোভনীয় কল্লাটা কে খায়? কিছু কয় এই কে খায় কোন? দুই একটা দিন বৌরে দেওয়া যায় না? বৌরে দেওয়া যায় না? আমার মায়ের আজকে আমার অর্শনে খুব খুশি, হুজুর জীবনে মাছের কল্লা জোটে নাই, এখন থেকে যদি জোটে। আমার বন্ধুগণ, সেই রাখালটা আমি খুব শর্টে শেষ করে দিচ্ছি। সেই রাখালটা করলো কি, খাওয়া সম্পন্ন হওয়ার পর রাসূল বললেন আমাকে গ্লাসটা দিয়ে দাও। খেলেন, দুধ শূন্য হয়ে গেল, পাত্র দুধ শূন্য হলে এবার বলছেন আবু বকর চলো বিকাল হয়ে গেছে, এখন পরিবেশ ভালো, চলে যাবেন। আবু বকরের বিদায় দেখে, রাসূলের বিদায় দেখে রাখালটা কান্দে। কি পরস্পরের ছোঁয়া। রাসূল বলছেন রাখাল কান্দো কেন? আমাকে নিয়ে যান। কেন? আমাকে খুব পছন্দ হয়েছে আপনাকে, আমি চলে যেতে চাই। রাসূল বললেন তুমি যদি চলে যাও এই ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে ঠিক আছে আমি থাকবো, আপনি চলে যান, কিন্তু একটা আমার আমল শেখায় দেন। কি আমল? আপনি মনে মনে কোন দেওয়া যেন পড়ে ওই ছাগের ওলানে আপনি ফু মারলেন, দুধটা বের হলো, ওই দোয়াটা আমার শেখায় দেন। কি করবা? মাঝে মাঝে ফু দেব, দুধ খাবো। রাসূল বললেন না না, এই দোয়া শিখে শুধু লাভ হবে না, এই দোয়ার সাথে তোমার তাওহীদ লাগবে, ঈমানটা আনতে হবে। ঈমানটা আনতে পারলে ওই দোয়ার বরকত হবে। এবার রাখাল নবীর চেহারার দিকে বারবার তাকায় আর বলে আমার সন্দেহ লাগতেছে আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেছি মক্কা নগর আল্লাহর পয়গম্বর এসেছেন। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, চাঁদের মতো মহাশির ঝিলিক যখন তার দেখা দিল মুখ থেকে। রাখালের বুঝতে দেরি হলো না, হাতটা আগায় দিয়ে রাসূল তাকে পড়ায় নিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন তো? আবু জেহেলরা রাসূলকে পিটাচ্ছে আর রাখাল কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। সে রাখালটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। বহু লম্বা আলোচনা ছিল, 3 ঘন্টায় ফুরাতো।